গতকাল মাদ্রিদ এবং এমবাপ্পের সাইনিংয়ের সকল বিষয় সমাপ্তি হলো। ট্রান্সফার মার্কেটের শুরুতেই এমবাপ্পে শেষ হওয়ায় অনেকে ভাবছেন হয়তোবা ট্রান্সফার সিজনটা খুব একটা ভালো এবার যাবে না, কিন্তু আসলে বিষয়টা তেমন না। ট্রান্সফার সিজন একটু বৈচিত্র্যময়, তাই এখানে বিভিন্ন ধরনের নিউজ এসেই যাবে, বিভিন্ন রিউমার্স এসে যাবে, কারণ প্রতি বছরই ক্লাব থেকে কোনো না কোনো ইম্পর্টেন্ট খেলোয়াড় চলে যায়। যেমনটা আমরা রিয়াল মাদ্রিদ এবং টনি ক্রুসের ক্ষেত্রে দেখেছি, ঠিক তেমনই আমাদের আজকের এই টপ 5 ট্রান্সফার রিউমার্সের মধ্যে আছে অনেক বড় বড় নাম, মার্কো রয়েস, কিমিকের মতো সুপারস্টার, এমনকি আজকের ট্রান্সফার লিস্টে নেইমারও আছে। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে আর্সেনালকে নিয়ে কথা বলা যাক। গত সিজনে জাস্ট একটুর জন্য তারা ট্রফিটা জিততে পারেনি। ব্লক নামকভাবে এই টিমটা খুবই স্ট্রং গেলে বর্তমানে ইউরোপের ক্লাবদের মধ্যে অন্যতম হলো আর্সেনাল। এই আর্সেনালের নাম্বার 9 পজিশনে এখনও কিন্তু ভালো খেলোয়াড় নেই। সেই অনুযায়ী আর্সেনাল ইভান টনিকে নেওয়ার জন্য বেশ ইচ্ছা প্রকাশ করেছে। তবে টনির পিছনে শুধু বার্সেলোনা নয়, তাদেরই রাইভাল লন্ডনের অন্য একটি ক্লাব টটেনহ্যাম লেগে আছে। বিষয়টা এখন খেলার মাঠ থেকে ট্রান্সফার মার্কেটে চলে এসেছে। কে জিততে পারে টনি ইভানকে টাকার রেসে, আর্সেনাল নাকি টটেনহ্যাম? তবে ইভান টনির উচিত আর্সেনালে যোগ দেওয়ার। আর্সেনালে যোগ দিলে সে মোটামুটি কোয়ালিটি টাইম পাবে নিজেকে মেলে ধরার জন্য, কিন্তু টটেনহ্যামে যোগ দিলে সেটা পাওয়ার সম্ভাবনা নেই, কারণ সেখানে অলরেডি সন হিউমিন এবং রিচার্লিসনের মতো খেলোয়াড় আছে। পরবর্তী রিউমার্সটি অ্যালিসন বেকারকে নিয়ে। গত সিজনে এই ব্রাজিলিয়ান গোলকিপার খুব একটা অ্যাক্টিভ ছিল না। ইনজুরিজনিত কারণে প্রিমিয়ার লিগের মোট 10টি ম্যাচ খেলেনি অ্যালিসন বেকার। এই সিজনে মোট 32টি ম্যাচ খেলে অ্যালিসন বেকার গোল কনসিড করেছেন 32টি এবং ক্লিন শিট করেছেন 11টি। এই সিজনে অ্যালিসন বেকারের পারফরমেন্স খুব একটা ভালো ছিল না। প্রিমিয়ার লিগে মাত্র 8টি ক্লিন শিট, যেখানে জাতীয় দলের ফোনের ক্লিন শিট 13টি। সেই অনুযায়ী লিভারপুলের নতুন কোচ অ্যালিসনকে রাখতে চাচ্ছে না। তবে এই নিউজের সত্যতার সম্ভাবনা অনেক কম। তবে রিউমার্স উঠেছে অ্যালিসনকে দলে নিতে চায় রোনালদোর ক্লাব আল নাসের। অ্যালিসনের বর্তমান মার্কেট ভ্যালু 28 মিলিয়ন ইউরো। আমাদের পরবর্তী রিউমার্স সাদিও মানেকে নিয়ে। সাদিও মানে বর্তমানে আল নাসেরে খেলছেন। রিউমার্স এসেছে তাকে দলে নিতে চায় কাতারের মালিকানাধীন ক্লাব জিরোনা। এই জিরোনা ম্যানচেস্টার সিটির মালিক, সুতরাং অর্থগত দিক দিয়ে ওনার কোনো অভাব না থাকাটাই স্বাভাবিক। জিরোনা এই সিজনে লা লিগাতে অনেক ভালো পারফরমেন্স করেছে। অ্যাথলেটিকো মাদ্রিদকে পিছনে ফেলে বর্তমানে তারা 3য় অবস্থানে লা লিগা শেষ করেছে। তারা এই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য দলে নতুন নতুন ক্লাস সাইড করবেন। যদি এই রিউমার্সটি সত্যি হয়, তবে সাদিও মানে আবারও ইউরোপে পা দিবেন। 32 বছর বয়সী এই সেনেগাল সুপারস্টারের বর্তমান মার্কেট ভ্যালু 20 মিলিয়ন ইউরো। পরবর্তী রিউমার্স বার্সেলোনা এবং জোশুয়া কিমিককে নিয়ে। জোশুয়া কিমিক বায়ার্নে খুব একটা ভালো নেই, ম্যানেজমেন্টের সাথে খুব একটা ভালো সম্পর্ক না তার। জানুয়ারির ট্রান্সফার সিজন থেকেই বার্সেলোনার সাথে নিউ মার্সের রিউমার্স ছড়িয়েছে কিমিক। তবে এবারের রিউমার্সটি খুব বেশি জোরালো, কারণ কিমিকের উত্থানের সময়ের কোচ হানসি ফ্লিক এখন বার্সেলোনার কোচ। এদিকে ম্যানেজমেন্টের সাথে সমস্যা এবং তার প্রিয় বার্সেলোনাতে। সত্য হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। 29 বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডারের বর্তমান মার্কেট ভ্যালু 50 মিলিয়ন ইউরো। মার্কো রয়েস ডটমুন্ড ছেড়েছে। টনি ক্রুসের মতো অবসরের ঘোষণা দেননি, সুতরাং খেলোয়াড় হিসেবে মাঠে থাকতে চান তিনি। ফ্রি এজেন্ট হিসেবে আছেন বর্তমানে, তাই তাকে নিতে কোনো খরচই হবে না কোনো ক্লাবের। তবে রিউমার্স অনুযায়ী মার্কো রয়েস যেতে চান আমেরিকাতে, তবে ইন্টার মায়ামিতে নয়, সে যাচ্ছে লস অ্যাঞ্জেলসে, যেখান থেকে অবসরে গিয়েছিলেন সুপারস্টার গ্যারেথ বেল। এবারে আমাদের শেষ রিউমার্সটি, যা নেইমারকে নিয়ে। নেইমারকে নিয়ে বর্তমানে 2টি রিউমার্স চলছে। একটি তার শৈশবের ক্লাব সান্তোসকে নিয়ে এবং অন্যটি ইন্টার মায়ামিকে নিয়ে। সান্তোসে নেইমার অবশ্যই ফিরবেন, তা তিনি জানিয়েছেন, তবে কবে ফিরবেন তা জানাননি। তার সাথে ট্রিও রিইউনিয়নের রিউমার্সটিও ব্যাপক ছড়িয়েছে। তবে সবকিছুকে একটি প্রেস কনফারেন্সে নিষ্পত্তি করলেন নেইমার। তিনি এখন দলবদল করবেন না। আল হিলালের সাথে নেইমারের এখনও 1 বছরের চুক্তি বাকি আছে। সে আল হিলালেই ফোকাস করছে, যেখানে সে ট্রফি জিততে চায়। তবে নেইমার সম্ভবত এত দ্রুত সান্তোস কিংবা মিয়ামিতে যাবে না, কারণ নেইমার আল হিলালে থাকলে ক্লাব কর্তৃপক্ষেরই লাভ। মাঠের পারফরমেন্সে তাদের নেইমারের খুব একটা প্রয়োজন নেই, তবে ব্যবসাগত দিক দিয়ে নেইমার তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
একটি গুজব চলমান আছে আল নাসেরের সাথে পুমার স্পন্সরশিপ সম্পূর্ণ করার পিছনে নেইমারের ভূমিকা আছে, কারণ নেইমার পুমার ব্র্যান্ড অ্যাম্বাসিডার। তো ভিডিও এতটুকুই, কথা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন।